মাহিন্দ্রা 585 টেক প্লাস স্পেশাল এডিশন সিঙ্গেল ক্লাচের গাড়ি এটা, ঠিক আছে। 72 ফাল রোটার দিয়ে চলছে, শক্তিমানের ডিসফাল লাগানো আছে। তো কেমন কি চলছে বলবে, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। অনেকেও বলেছিলে দাদা মাহিন্দ্রা গাড়ির ভিডিও দাও, মাহিন্দ্রা গাড়ির ভিডিও দাও, তো সম্ভব হয়ে ওঠেনি, তো দিচ্ছি, দেখতে থাকো। মাহিন্দ্রা স্পেশাল এডিশন। ভিডিও কেমন কি হচ্ছে বলবে, হ্যাঁ বন্ধুরা। গাড়ি তো জবরদস্ত আছে, সেই পাকা ড্রাইভার গাড়ি চালাচ্ছে আমাদের, তোমরা চেনো আশা করি, হেভি ড্রাইভার। গাড়িও যেমন ড্রাইভারও তেমন কড়া, মানে কড়া একদম। আরপিএম ওই 15-16 মধ্যে চালাচ্ছে, কাদা করা হচ্ছে সামান্য নর্মালভাবে। চলো নিচে নেমে দেখাই, নাহলে ভালো আসবে না। ওই দিক থেকেও কিছুটা দেখানোর চেষ্টা করবো আমি। কত নম্বরে কি চলছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বলবো না এই ভিডিওতে যে কত নম্বরে চলছে, ঠিক আছে, জানি তবে বলবো না, তোমরা একটু জানিও কত নম্বরে কি চলছে, আর কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। আর বন্ধুরা পিছনে টায়ার আছে 14-9 টায়ার আছে, হ্যাঁ, আর পিছনে 14-9 আর সামনে 9-5-20 টায়ার আছে। ভিডিও আসবে আস্তে আস্তে বন্ধুরা, প্রতি বছর যেমন ভিডিও দিই তোমাদের, এই বছরও ব্যতিক্রম কিছু নয়, চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার তোমাদের, ঠিক আছে। ট্র্যাক্টর ফ্যান চ্যানেল ফলো করে রেখো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইনস্টাগ্রাম থেকে দেখলেও ফলো করে দিও, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। মহেন্দ্র গাড়ির প্রবলেম একটাই, সেটা হলো দম নিয়ে নেয় ঘন ঘন, আর ডিপারে হাত দিয়ে রাখতে হয়, যেহেতু মিডিয়াম গাড়ি তো একটু হালকা দম। বলছি বলে আমার কেউ খারাপ মাইন্ডে নিও না, এটা বাস্তবতার মানে যেটা বাস্তব কথা আর কি, সেটা মেনে নিতে হবে। আমার ছিল, আমি জানি, তবে এখনকার গাড়িগুলো জব্বর এবং ভালো বানিয়েছে। ডিপে মানে লিভারে হাত দিয়ে রাখতে হবে, লিভারটা সবসময় কন্ট্রোল করতে হবে, নাহলে খুব চট জলদি একদম মানে দম ছেড়ে দেয়। তবে ভালো চলছে গাড়ি, মানে কোনো লোড নেই গাড়িতে, সুন্দর চলছে। একটু রোদ দিলে ভিডিও কোয়ালিটিটা আর একটু ভালো হতো, মেঘলা ওয়েদার। যাই হোক বন্ধুরা, ম্যানেজ করে নিও। আশা করি তোমরা বুঝতে পারছো, যেটা বলছি শুনতে পাচ্ছ এবং বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি। 4টে ডিকেডি হাইলাইট টায়ার দেওয়া আছে, রোটারের স্পিড বাড়ানোই আছে। তো আরেকটা জমি চাষ দেবে, সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। নিচেটা ঘুরছে বন্ধুরা, অন্য একটা জমিতে যাবে, সেখানে তোমাদের দেখাবো, আঁচড় জমি চাষ দেবে,
সেখানেও তোমাদের দেখাবো কম বেশি কেমন কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো বন্ধুরা লাগিয়ে দিয়েছে একটা আঁচড় জমিতে, মানে জল হচ্ছে, মিনিট জল হচ্ছে, দেখাচ্ছি তোমাদের, মিনিট জল হচ্ছে। তো এই কত নম্বর? মিডিয়াম, 1 নম্বর মিডিয়াম, মিডিয়াম বলবো না ভাবলাম, তাও জানিয়ে দিলাম। চলো এবারে আরপিএমটা একটু বেশি আছে, 800 আরপিএম আছে। দম নিচ্ছে দেখেছো? এই আলু জমির মাটি থেকে লাভ নেই, যে মাটি কেমন হচ্ছে, ঘাস কেমন কুচোচ্ছে সেটা দেখো। ঘাস এরকম ঠিক কুচোচ্ছে। চলো দেখতে থাকো, দেখাচ্ছি। ভিটেগুলো আগে মেরে নিচ্ছে। কেমন কি লাগছে বলবে, ভিউটা সেই লাগছে ভিউটা। জল না হলে হবে না, জল তো এখন হয়নি। উঠে যাবে মনে হয় যত সম্ভব। না কি করবে ড্রাইভার জানে। এই গাড়িটা কাদের কাদের আছে এবং পারফরমেন্স কেমন সেটা জানিও, তাহলে একটু পরে হবে, জলটা হোক তারপরে দেখা। বন্ধুরা ভিডিওটা আবার শুরু করলাম। জমিতে জল ছিল না বলে, মানে কি বলবো, একটু গাড়িটা বন্ধ ছিল, জমিতে আবার জল হয়েছে, তার কারণে গাড়িটা আবার নামালো। কেমন কি চলছে বলবে। 1 নম্বর মিডিয়াম, 1800 আরপিএম আছে। কেমন কি লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমার ভালো লাগবে। এবং এই মডেলটা কাদের কাদের আছে, কেমন পারফরমেন্স দেয়, কেমন তেল সার্ভিস গাড়িটা, সেটা আমাকে একটু জানাবে। এখন যেটা নতুন বেরিয়েছে এম্বুল সিরিজের গাড়ি, গাড়িটা সিসি বাড়িয়েছে এবং পিটিও এইচপিও বাড়িয়েছে, 47 না কিছু একটা কিছু করেছে, 45 না 47 এরকম একটা কিছু করেছে। যাই হোক, সিসিও বাড়িয়েছে, অনেক ধরনের পিটিও দিয়েছে গাড়িটায়। এবং এম্বুল সিরিজের যে গাড়িটা হেভি করেছে এখন। তোমরা ওই গাড়িটা চাইলে দেখতে পারো, যারা মহেন্দ্রা লাভার আছে এবং মহেন্দ্র গাড়ি কিনতে চাও, গাড়িটা কিন্তু দারুণ পারফরমেন্স দিচ্ছে। আমি যেটা দেখলাম একটা জায়গায় চলছিল, ভিডিও করা হয়নি, তো কোনোদিন সুযোগ হলে ভিডিও করব। কত সুন্দর লাগছে দেখো, বকগুলো পিছনে ঘুরছে। চলো দেখাচ্ছি তোমাদের। মাহেন্দ্রা গাড়ি যারা নেয়, বিশেষ করে মাইলেজের জন্য নেয়, পার্টসের মানে পার্টসটা অ্যাভেলেবেল পাওয়া যায়, তার কারণেই মাহেন্দ্রা গাড়িটা মানুষ বেশি বেছে নেয়। এবং গাড়িও একেবারে খারাপ নয়, মোটামুটি ভালোই, শুধু একটু দোষের মধ্যে একটু দম নেয় গাড়িগুলো, একটু লোড করলেই আরপিএমটা ড্রপেজ বেশি করে। তাছাড়া সমস্যা কিছু নেই, কারণ আমি চালিয়েছি একটা কালে, ভালোই ছিল, কিন্তু তার মধ্যে অনেক দোষ ছিল, তার কারণে চেঞ্জ করে সোনালিকা নিয়েছিলাম। আর সোনালিকার কথা কিছু বলার নেই, একদম অন্যরকম ছিল। এখন আইসারটা নিয়েছি, আইসারটাও পারফরমেন্স এখনও নতুন গাড়ি ভালোই দিচ্ছে, একটু পুরনো হবে যখন, তখন ওর পারফরমেন্সটা আরও ভালো বোঝা যাবে। একটা সিজন না ভালোভাবে চালাতে পারলে বোঝা যাবে না, যতটুকু আমার জানা। অনেক মানুষের মুখে শুনলাম যে গাড়ি ভালো, আর অনেক মানুষ বলছে ভালো না। এবার আমি কতটা কি গাড়িটা ভালোভাবে চালাতে পারি কি না পারি সেটা আমার ব্যাপার, বা আমি দেখে নেবো কেমন কি, সেইভাবেই তোমাদের ইনফরমেশান দেবো আমি। তো বন্ধুরা
কেমন কী লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর যাদের যাদের এই মডেলটা আছে কিরকম কি তেল খাচ্ছে আমাকে একটু জানিও, ঠিক আছে? তাহলে আমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে ভালো অন্য একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।